তথা নির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে আমি আক্তারুল আলম জেলা ও দায়রা জজ একজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে এবি পার্টি, তাদের নির্বাহী কমিটি, তাদের সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা পার্টির অভ্যন্তরীণ ভাবেও শুরু করলো, এটা বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টি যদি তাদের যাত্রা সুচারুভাবে পরিচালিত করতে পারে, বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখতে পারে, তবে আমি বিশ্বাস করি এবি পার্টির এই গণতান্ত্রিক অভিযাত্রাকে এবং তাদের দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক অভিযাত্রাকে বাংলাদেশের অন্যান্য দলগুলো স্বাগত জানাবে এবং তাদের কাছে তারা একটা উজ্জ্বল দৃষ্টান্তের অধিকারী হবে। এখন আমি এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টির তিনটা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ চেয়ারম্যান ইলেক্টেড হয়েছেন, জেনারেল সেক্রেটারি ইলেক্টেড হয়েছেন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার্স 21 সদস্য বিশিষ্ট এরা নির্বাচিত হয়েছেন। তাদের ফলাফল আমাদের ব্যারিস্টার জুবায়ের আহমেদ সাহেব ঘোষণা করছেন। চেয়ারম্যান ইলেকশন হয়েছে গত 10 জানুয়ারি, গতকাল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ফিজিক্যাল এবং অনলাইনে ভোট দেওয়া হয়েছে। টোটাল ভোটার ছিল 2806 জন। ভোট কাস্ট হয়েছে 1689টি, ক্যান্সেল হয়েছে 45। ক্যান্ডিডেটস এবং রেজাল্ট, 3 জন ক্যান্ডিডেট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এফএম সুলাইমান চৌধুরী ব্যালট নাম্বার 1, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড দিদারুল আলম ব্যালট নাম্বার 2, মুজিবুর রহমান মঞ্জু ব্যালট নাম্বার 3। তারপর জেনারেল সেক্রেটারি হিসেবে ইলেকশনে একজন মাত্র নমিনেশন সাবমিট করেছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং তিনি আনঅপোজড ছিলেন। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ইলেকশনের 27 এবং 28 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হয়েছে। টোটাল ভোট ছিল 315টি, টোটাল ভোট কাস্ট হয়েছে 312টি। টোটাল ক্যান্ডিডেট ছিল 61 জন, একজন উইথড্র করেছে এবং ফাইনাল কন্টেস্ট করেছে 60 জন। আমি এখন রেজাল্ট ঘোষণা করছি। আমাদের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের ভোটিং প্রক্রিয়াটি আমার বক্তব্যের পরে শেষ করা হবে, ঘোষণার পরে। ভোট পেয়েছেন এফএম সুলাইমান চৌধুরী ব্যালট নাম্বার 1 211টি, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম ব্যালট নাম্বার 2 33টি ভোট পেয়েছেন। মুজিবুর রহমান মঞ্জু ব্যালট নাম্বার 3 ভোট পেয়েছেন 1400। এবং এবি পার্টির আগামী 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ফর নেক্সট 3 ইয়ার্স। মোট 21 জন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার নির্বাচিত হয়েছেন।
আমি এখন এক্সিকিউটিভ কমিটির মেম্বার যে 21 জন নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি, তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু, তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 297টি, ওনার র্যাঙ্ক 1। আসাদুজ্জামান ফুয়াদ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন 284টি, ওনার র্যাঙ্কিং 2। আব্দুল ওয়াহাব মিনার, উনি ভোট পেয়েছেন 278টি, র্যাঙ্কিং 3। জুবাইর আহমেদ ভুইয়া ভোট পেয়েছেন 272টি, চতুর্থ হয়েছেন। আব্দুল্লাহ মামুন রানা 258টি, পঞ্চম হয়েছেন। আব্দুল হক সানি ষষ্ঠ হয়েছেন। নাসরিন সুলতানা মিলি 252টি ভোট পেয়েছেন, সপ্তম হয়েছেন। আনোয়ার সাদাত টুটুল 242টি, অষ্টম হয়েছেন। এবিএম খালিদ হাসান 234টি, নবম হয়েছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম এফসিএ 193 ভোট পেয়ে দশম হয়েছেন। শাহাদাতুল্লাহ টুটুল 192টি ভোট পেয়ে 11তম হয়েছেন। মোহাম্মদ আলতাফ হোসেন 187টি ভোট পেয়ে 12তম হয়েছেন। দিদারুল আলম 176টি ভোট পেয়ে 13তম হয়েছেন। জাহাঙ্গীর কাশেম 172টি ভোট পেয়ে 14তম হয়েছেন। খান আজম ব্যারিস্টার 148টি ভোট পেয়ে 15তম হয়েছেন। আব্বাস ইসলাম খান ব্যারিস্টার 144টি ভোট পেয়ে 16তম হয়েছেন। বিএম নাজমুল হক 139টি ভোট পেয়ে 17তম হয়েছেন। মোহাম্মদ লোকমান হোসেন ইঞ্জিনিয়ার 136টি ভোট পেয়ে 18তম হয়েছেন। অ্যাডভোকেট গোলাম ফারুক 132টি ভোট পেয়ে 19তম হয়েছেন। আব্দুল বাসেত মারজান 131টি ভোট পেয়ে 20তম হয়েছেন। কর্নেল হেলালউদ্দিন 129টি ভোট পেয়ে 21তম হয়েছেন। সবাইকে সামনে এসে ছবি তোলবার জন্য অনুরোধ করছি। এনইসি যারা নির্বাচিত হয়েছেন যাদের নাম ঘোষণা করছি তাদের সবাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আমরা ছবি তুলব। এখন সবাইকে মঞ্চ ছেড়ে চলে যাবার জন্য অনুরোধ করছি। আমরা পরবর্তীতে ফটো সেশন করব এনইসির যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে। আচ্ছা, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনএসসি মেম্বার সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামনে থেকে সরেন ভাই। এখন আমাদের নির্বাচন প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয়েছে এটি প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি ভিডিওতে, স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এবি পার্টি বিশ্বাস করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে তা শুরু করতে হবে নিজেদের দল থেকে। আর সে কারণে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবি পার্টির নতুন নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে এই কাউন্সিল। গত 27 ও 28 ডিসেম্বর 2024 জাতীয় কমিটির সদস্যবৃন্দ গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে এবি পার্টির কার্যকরী পরিষদের 21 জন সদস্য নির্বাচন করেছে। সেই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 315 জন, যার মধ্যে 311 জন ভোটার ভোট দিয়েছেন। উক্ত নির্বাচনে সর্বমোট 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর পরের ধাপে 10 জানুয়ারি 2025 প্রায় 2800 জন ডেলিগেটসের মধ্যে 750 জন ডেলিগেট ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। আজ 11 জানুয়ারি 2025 21 জন কার্যনির্বাহী পরিষদ সদস্যগণ এবং 10 জানুয়ারি 2025 তারিখে ভোটের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান ভোট দিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আমাদের নতুন কাউন্সিল তো ভোটটা দিয়ে অনেক ভালো লাগতেছে। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে ভোটাভুটি গণতন্ত্রের চর্চা অপরিহার্য। গণতান্ত্রিক রাষ্ট্রে যে গণতন্ত্র এবি পার্টি প্রতিষ্ঠিত করবে, এটা তার একটা ধারাবাহিকতার অংশ। প্রেসিডেন্সিয়াল ডিবেট করার পরে বা আজকের এই কাউন্সিল ইলেকশন করার পরে অনেকে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, অনেকে বলছেন এটা একটা ভিন্ন